কতগুলি পাতা, লাস্টের যে কতগুলি পাতা সেগুলি ওই বইয়ের পাতাগুলো মুড়ে দিল, মুড়ে দিয়ে বললো যে ওর আর সামনে শুধু 2 মাস ওর ট্রিটমেন্ট থাকবে, আপনারা যে মার্চ পর্যন্ত ট্রিটমেন্ট করাতে চাচ্ছিলেন সেটা আর করাতে হবে না, এটার এইটুকু করলেই আপনার ওর ওর হয়ে যাবে। মানে এইটা বলার সাথে সাথে আমার শরীরে একদম কেমন একটা শিরশির করে উঠলো, আমি মনে মনে বলতেছিলাম অনেক কিছু, যাই হোক সেটা। তারপরে এই আমি শুধুমাত্র এই কথাটুকু বলতে চাই যে আমি আসলে এই পার্লামেন্ট পার্লামেন্ট অফ গডে আমার স্ত্রী আসার পর থেকে আমি প্রতিদিন রাতে এসে যতটুকু পারি আমি শুনি, প্রতিদিন শুনি। যাই হোক, এটার প্রতি একটা বিশ্বস্ততা বা বিশ্বাস আমাদের যে এসেছে, এটা আসলে মানে আমি বোঝাতে পারবো না ঈশ্বরের যে আশীর্বাদ আমাদের গৃহে আসলে পড়েছে এটার জন্য। মানে আমার চোখে জল এসে গেছিল যখন আমি শুনলাম যে আমার মেয়ে সুস্থ এবং ঈশ্বরের আশীর্বাদে ওর আর শুধুমাত্র 2 মাসের ট্রিটমেন্ট করতে হবে। এটা শুনে আমি ওই আমার মানে সারাদিন কারেন্ট ছিল না আমাদের এদিকে, আসছে 6টার দিকে, আমাদের লেট টেট ছিল না। তো যাই হোক, আমি সরি এগুলি বলতেছি। তো তারপরে আমি যখন নাকি ওই ওই ই করলাম, তখন আমি বললাম যে আমি যিশুকে ধন্যবাদ দিব, মহা ঈশ্বরকে ধন্যবাদ দিব, আমি এই সাক্ষ্যটা আমি দিব সবার সামনে, আমি এটা বলবো। এই জন্য আমি এটা বলছি। ঈশ্বরকে ধন্যবাদ, মহান ঈশ্বর, উনি অনন্তকাল স্থায়ী, ওনার সমস্ত কিছু, উনি মহান ঈশ্বর, ওনাকে ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া। ঈশ্বরের মিরাক্কেল আমার মেয়ের মধ্যে আমি দেখলাম। ধন্য যিশু। সবাই আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। ধন্য যিশু। আমেন, আমেন, আমেন। প্রেজ গড। প্রভু যিশু সবসময় হিলিং করেন, মিরাকেল করেন, এবং আমাদের সমস্ত প্রয়োজন তিনি জুগিয়ে দেন। এবং এই জন্য তিনি যোহন 14:12 বলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি। তারপরে কি বলিতেছি? সেবাস্টিন কি বলিতেছি? কবিতা খারনা কি বলিতেছি? সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে, আমি যাহা করিয়াছি সেও তাহা করিবে এবং তাহার চাইতে বড় বড় কার্য করিবে। আমেন। তাহলে যে আমাতে বিশ্বাস করে, আমরা এখানে যত লোক আছি সবাই বলি আমরা প্রভুতে বিশ্বাস করি, কিন্তু সত্যি বিশ্বাস করেন? চার্চও বলে আমরা যিশুতে বিশ্বাস করি। বিশ্বাস করে? হ্যাঁ, বিশ্বাস করে। তাহলে কি হবে? করেছেন। চুপ করো। আমরাও বিশ্বাস করি। আচ্ছা, আপনাদের কথা বলার দরকার নেই, মনে মনে থাকুন, কথা বলতে হবে না। আঙ্কেল বলছে, শুনুন। জিজ্ঞেস করেছি, প্রশ্ন না করলে উত্তর দেবে না, মিউট খুলবে না। যিশু যে কাজ করেছেন, আপনি যদি কোনো চার্চ সেই কাজ না করে, আমরা যদি না করি, তাহলে এটা হবে না। আমরা যিশুরে কিভাবে বিশ্বাস করলাম? প্রভু যিশু বলেছেন, যেটা আজকে নিউ লিভিং ট্রান্সলেশন থেকে, যোহন 6:63, The Spirit alone gives eternal life. Human effort accomplishes nothing. Human effort accomplishes nothing. And the very words I have spoken to you are spirit and life. Very words, তার মানে হচ্ছে যে মানুষের কোনো চেষ্টা কোনো কিচ্ছু করতে পারে না, এটা স্বয়ং প্রভু যিশু বলে দিয়েছেন। এমন কি আমরা ওষুধ খাই, আমি বলছি না যে আপনি ওষুধ খাবেন না, কিন্তু ওষুধও আমাকে কিচ্ছু করতে পারে না। ডাক্তার কিচ্ছু করতে পারে না। ডাক্তারের জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে ডাক্তার ছিল বলে আজকে অনেক খ্রিস্টিয়ানরা বেঁচে আছে এখনো। কিন্তু ডাক্তার না থাকলে বহু খ্রিস্টিয়ান, কারণ তারা তো সত্য জানে না, তারা তো বাক্য জানে না, তাহলে অনেক আগে মরে যেত। কিন্তু প্রভু বলছেন, স্বয়ং প্রভু যিশু, হিউম্যান এফর্ট অ্যাকমপ্লিশেস নাথিং। এটা কেন বলেছেন? জগতে
এই যোহন 6 অধ্যায় প্রভু যীশু 5,000 লোককে খাওয়াবার পরেই তারপরে তিনি নদীর ওপারে গেলেন, এবং যে সমস্ত লোকরা খেয়েছিল তারা এই মিরাকেলটা দেখেছিল। মিরাকেল দেখে যে 5টা রুটি দিয়ে 20,000 লোককে খাওয়ানো একটা দারুণ ব্যাপার, মজারই ব্যাপার। হালেলুয়া। তো খাওয়া দাওয়ার পরে এখন তারা ভাবছে যে একবেলা তো ফ্রি লাঞ্চ খেলাম, এখন আবার কবে লাঞ্চ খাবো, কারণ আবার তো খিদা লাগবে, ডিনার কবে পাবো। তাই তারা কি করলো, তারা দেখলো যে যিশুকে খুঁজলো, পেল না, শিষ্যদের খুঁজলো, পেল না। তারা কতগুলো নৌকা ছিল, তারা গিয়ে তারা সেই যিশুকে খুঁজে পেল। খুঁজে পেয়ে প্রথম কথা জিজ্ঞেস করছে যে আপনি রাব্বি, আপনি এখানে কখন আসছেন? আমরা তো আপনাকে খুঁজতেছি, কারণ আমাদের তো খেতে হবে। যিশু বললেন 26 পদে, I tell you the truth, you want to be with me because I fed you, not because you understood the miraculous signs. তারা দেখেছে, খেয়েছে, কিন্তু এই মিরাকুলাস সাইন, এই যে 5টা রুটি 2টো মাছ দিয়ে যে 20,000 লোককে খাওয়ানো হলো, এইটা তারা বুঝতে পারেনি। আজকে ইতি বা যে জোসেফ সরকার অবশ্য গতকালকে আসে নাই, খুঁজছিলাম, জানি না আজকে এসছে কি, মনে হয় এসছে বোধ হয়, নাকি? যে এই যে এরা মিরাকেলটা বুঝতেছে না, কারণ এদের দৃষ্টি, মানুষের দৃষ্টি সব সময় যে আমি এইখানে যাব, পার্লামেন্ট অফ গডে ঢুকবো, ঢুকলেই আমার হিলিং হয়ে যাবে, আমার মিরাকেল হয়ে যাবে। খুব ভালো কথা, কিন্তু সেইটার যে কি মর্ম, সেই মর্মটা তারা আর বোঝে না। না বোঝার কারণে তাদের দৃষ্টি হচ্ছে শুধুমাত্র যে আমি হিলিং হলো, মিরাকেল হলো, ও ওখানে গেলে উনি বলে দিচ্ছেন টাকা পাবে, লোকেরা টাকা পাচ্ছে, দারুণ ব্যাপার, মনে হয় একটা লটারি বা একটা বেশ চমৎকার একটা মেলা, যার জন্য মেলায় মানুষে প্রতিদিন যায় না, যে কয়দিন দরকার হয় যায়, তারপরে আবার আস্তে আস্তে বাদ দিয়ে দেয়। ঠিক একই অবস্থায় এই জুমে অনেকে এই মিরাকুলাস সাইনের অর্থটা বুঝতে পারে না। তারা তাদের প্রার্থনার উত্তর হয়ে যায়, তারপরে তারা আচ্ছা ঠিক আছে আবার যাওয়া যাবে, আবার যখন দরকার হবে। ঠিক এই ইসেদের মতন, এই ফরেসি সদ্দেকেদের মতন এরা কি করে, একবেলা খাওয়া তো হয়ে গেছে, এখন রাতের বেলায় তো খেতে হবে, তখন যিশুর কাছে যেতে হবে, কারণ যিশু খাইয়েছেন বিনা পয়সায়। কারণ সেখানে 6 মাসের বেতন অ্যাড করলেও, যিশুর এক শিষ্য বলেছে যে 6 মাসের বেতন অ্যাড করলেও এই খাওয়া কেনা যাবে না, তাই তো নাকি রক্সি, তাই না? 6 মাসের বেতন হলেও এত হবে না, মানে 200 দিন আর সেই রকম, এটা 6 মাসের হলেও হবে না। এখন এটা বিনা পয়সায় পাওয়া গেল। এখানেও এরা বিনা পয়সায়, আমরা আজকে চার্চের লোকরা বিনা পয়সায় সুস্থতা পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, কিন্তু তারপর গিয়ে আমরা ভুলে যাই যে এরপরে কি অবস্থা হবে। এরাও ভুলে গেল, গিয়ে বলল, প্রভু যিশুর কাছে আসে, তারপরে আবার প্রভু যিশু আপনি এখানে কখন এসছেন? কিন্তু প্রভু যিশু বলছেন যে তোমরা এই মিরাকুলাস সাইনের অর্থটা বোঝো নাই। কারণ কি? তোমরা দেখেছো যে ওই যে নশ্বর ভোগ্য, মানে একবেলা খেয়েছো, তারপরে টয়লেটে গিয়েছো, ওটা আউট হয়ে গেছে,
ঠিক সেই রকম এই হিলিং এখন হয়েছে, আবার যে 6 মাস পরে আপনি আবার অসুস্থ থাকবেন না তার কোনো নিশ্চয়তা নাই। হিলিং হিলিং যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? 6 মাস পরে আবার নাও থাকতে পারে, কারণ ফ্যাক্ট আর ট্রুথ, আজকে ডাক্তার আপনাকে বলে দিল যে আপনার আর কোনো রোগ নাই, থ্যাংক ইউ, আপনিও বললেন থ্যাংক ইউ জিসাস। 1 সপ্তাহ পরে আপনার শরীরে একটু আবার কেমন দেখা গেল, ডাক্তার তো বলেছে ফ্যাক্ট এটা নাই, কিন্তু আপনাকে যেতে হলো ডাক্তারের কাছে। তারপরে গিয়ে ডাক্তার বলল কি যেন একটু দেখছি, তার মানে যেটা ফ্যাক্ট ছিল সেই ফ্যাক্টটা বদলালো। কিন্তু প্রভু যীশু বলছেন যে তোমরা আমাকে বোঝো নাই। ট্রুথ মানে সত্য, সত্য হচ্ছে স্বয়ং প্রভু যীশু, তাকে বুঝি না। আমরা চাই ফ্যাক্টের পিছনে দৌড়াই। এখানে আসলে টাকা পাওয়া যাবে, উনি বললেই টাকা এসে যাবে, স্বর্গদূতরা দিয়ে যাবে, আর হালেলুইয়া, ধন্য যীশু। খুব ভালো একদিক হয়ে এলো, প্রভু যীশুও খাইয়াছেন, প্রভু যীশু আজও সুস্থ করছেন, কিন্তু আপনি কি এর অর্থ, প্রভু যীশুর অর্থ বুঝতে পারছেন? তারপরে প্রভু যীশু বললেন এখানে এই যোহন 6:27 দিকে, spend your energy seeking the eternal life that the Son of Man can give you. For God the Father has given me the seal of his approval. আমি নিউ লিভিং পড়ছি, যে এইটার পিছনে আগে ঘোষণ, যে ইটার্নাল লাইফ, অনন্ত জীবন, ওটা তো যাবে, স্বর্গে যাও। কিন্তু আমরা স্বর্গের জন্য বেশি ব্যতিব্যস্ত না, আমরা ব্যতিব্যস্ত হলো যে আজকে জানো গিয়ে পার্লামেন্ট অফ গডে হয়তো দেখা যাবে ইতির জামাই আরেক জায়গায় বলছে, হ্যাঁ বলুক, সেটা বলা ভালো, যে এই পার্লামেন্ট অফ গডে গেল, এইরকম ভাবে সুস্থ হয়ে গেল। ওই হয়তো আর একজনে বলবে যে এখানে গেল, ও মানে প্যারালাইসিস রোগী উঠে গেল, বলা। কিন্তু স্বর্গে যাবে, ইতির হাজবেন্ড নিশ্চয়ই স্বর্গে যাবে, বিশ্বাস করি। তাহলে স্বর্গে যেতে গেলে কি বুঝতে হবে? ইটার্নাল লাইফ। ইটার্নাল লাইফ 2 রকমের, যে স্বর্গে যাবে সেও ইটার্নাল লাইফ, আর যে নরকে যাবে সেও ইটার্নাল লাইফ। কারণ নরকে যে তা যাবে সে নরক থেকে আর বেরোতে পারবে না, আর স্বর্গে যে যাবে স্বর্গের থেকে আর বেরোতে পারবে না। কেন? প্রভু যীশু বলছেন, আব্রাহামের কাছে ধনী ব্যক্তি গেল যে পাঠিয়ে দাও, তখন আব্রাহাম বলল যে দেখো, এখান থেকে ওখানে লোকেরা যেতে পারে না, আর ওখান থেকে এখানে লোকেরা আসতে পারে না। পেয়েছো সেবাস্টিন? যিশু সে আব্রাহাম বললেন লাসার তার কোলে, কারণ মাঝখানে একটা শূন্যস্থলী আছে। তাহলে তখন এই লোকরা, সেবাস্টিন পেলে বলো, বা যেই পাও পড়ো, তারপরে হচ্ছে পড়ো, কে লুক কথা 16, বললো কেউ? হ্যাঁ লুক 16:26 আর এ পড়ো। সকল ছাড়া আমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। আমেন। একইভাবে আজকে মানুষরা ইটার্নাল লাইফের জন্য বেশি চিন্তিত না, তারা চিন্তিত প্রেজেন্ট সুস্থতা, প্রেজেন্ট টাকা পয়সা, যেটা দেখা যায়।
এই জন্য তারা প্রচুর পরিশ্রম করে। কিন্তু প্রভু যিশু বলেন মানুষের প্রচুর, এবং তারা অনেক বুদ্ধি জ্ঞান অ্যাপ্লাই করে। প্রভু বলেন এগুলো অ্যাকমপ্লিশ নাথিং। সাধু পৌল বলেন ফিলিপিওতে যে তার সমস্ত জ্ঞান, তার অহংকার করার অনেক উপায় আছে, কিন্তু সমস্ত কিছু তিনি বাথরুমের সঙ্গে তুলনা করছেন। জগতের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বংশ, পরিচয় সবই আছে, কিন্তু প্রভু যিশুর উপরে আর কোনো কিছু নাই। জানেন ফিলিপিওতে যেই ঘটনা আছে, যারা জানেন না তারা একজনে পড়েন। বা অন্য কেউ পড়ুক তাড়াতাড়ি। পাঠ করছি ফিলিপিও 3 অধ্যায় 8 পদ থেকে। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্তে সমস্তরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। আমিন। এবং তাহাতেই যেন আমাকে দেখিতে দেখিতে পাওয়া যায়। পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্ত, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। তাহাই যেন। এর আগে 5 পদে বলছে, পড়ো 5 পদ। 5 পদ থেকে পড়ছি। আমি অষ্টম দিনে তকছেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয় ইব্রিকুলজাত ইব্রিয় ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতার সম্বন্ধে অনন্দনীয় গণ্য ছিলাম। কিন্তু যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। দেখলেন, অনেক কোয়ালিফিকেশন, অনেক শিক্ষিত, কিন্তু ওই দিকে তাকাচ্ছে না। এখন এই শ্রেণীর লোকরা তারা কি করে? যোহন 6 অধ্যায় 28 পদ। They replied, we want to perform God's works too. What should we do? আমরাও ঈশ্বরের কাজ করতে চাই। কারণ যখনই এই যে এখানে কাউকে যদি জিজ্ঞেস করি, তুমি কি বিশ্বাস করো যে যিশু তোমাকে সুস্থ করতে পারেন? আমি যিশুকে বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করলে তারপরে আবার প্রশ্নটা আসছে কেন যে কালকে ডাক্তারের কাছে যাবে, রিপোর্টটা ভালো হয় এই জন্য প্রার্থনা করে দেন। একটু আমেন বলে দেন। কেন? এরাও বলেছে যে আমি বিশ্বাস করি, আমরাও ঈশ্বরের কাজ করতে চাই। এখন আমাদের কি করতে হবে? এনারাও সুস্থ হতে চান, অন্যদের সুস্থ করতে চান, তাহলে তাদের কি করতে হবে? Jesus told them, this is the only work God wants from you. Believe in the one he has sent. শুধুমাত্র প্রভু যিশুরে বিশ্বাস করো। তাহলে প্রভু যিশুরে যে বিশ্বাস করব, তাহলে আপনি যখন নতুন হয়ে গেলেন তখন আপনার রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বললেন,
আপনি নতুন সৃষ্টি হয়ে গেলেন, আপনার আত্মাটা নতুন হয়ে গেল, সেখানে প্রভু যিশু স্বয়ং বাস করছেন। এবং 2 করিন্থীয় 6 অধ্যায় অনুসারে, যোহন 14 অধ্যায়, এগুলো বাইবেল পড়তে হবে আপনাদের, সব বাইবেল ভার্স দেখানো যায়নি। যোহন 14 অধ্যায় বোধহয় 23 পদ, যে কেউ আমার আজ্ঞা পালন করে আমরা তার কাছে আসব। আমরা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। বাইবেল পেলে অন্তত একটা পড়ো। আমি তাহাদের মধ্যে গমনাগমন করিব। 2 জন করিন্থীয় 14 অধ্যায় 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। আমরা, তাহলে দেখেন যে আপনার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করছেন, কিন্তু আপনি তার মূল্য বুঝতেছেন না। আপনি বলছেন, এরা যেমন বলছে যে আমরা ঈশ্বরের কাজ করতে চাই, তখন প্রভু যীশু বললেন যে তুমি আমাতে বিশ্বাস করো তোমরা। কিন্তু তারা কি উত্তর দিল? They answered, show us a miraculous sign if you want us to believe in you. অনেক খ্রিস্টান, এইবার প্রভু যদি আমাকে সুস্থ করেন, এইবার এই যাত্রা যদি প্রভু আমাকে টাকা পয়সা দেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আমি আমার জীবন সব প্রভুর জন্য দিয়ে দেব। শুনেছেন এরকম কথা? প্রশ্ন করলাম, এখন উত্তর দেন। শুনেছেন? আপনি কি তাদের মধ্যে একজন? সত্য কথা বল। যিনি একজন তিনি বলেন যে হ্যাঁ আপনি, এবং আপনি কি তাহলে করেছেন? আপনি কি এরকম বলেছেন যে একবার যদি আমি মিরাকুলাস সাইন দেখি তাহলে আমি প্রভুকে বিশ্বাস করব? না বাবা। হ্যাঁ, করেছেন? এরকম প্রার্থনা করেছেন কেউ? কেউ করেন নাই? না করিনি। না করিনি বাবা কখনোই। কিন্তু এককালে আমি করেছিলাম, হয়তো আমার যা মনে পড়ে। কিন্তু মিরাকুলাস সাইন দেখার পরেও আমি প্রভুর সঙ্গে একেবারে থাকতে পেরেছি কেউ? আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে যে আপনি আপনার উপরে প্রভু 100% সন্তুষ্ট? না, না 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 কখনোই না। বলতে পারি না। তার মানে আমরা প্রভু যিশু যে মিরাকেল করতে পারেন তা আমরা বুঝতে পারি না। যদি আপনি বলতে পারেন তাহলে আপনার ভিতরে এই হিউম্যান জ্ঞান আর কোনো কাজ করবে না। হিউম্যান এফার্ট অ্যাকমপ্লিশেস নাথিং। এরপরে প্রভু যিশু বললেন আমি সেই জীবন্ত খাদ্য। তারপরে তারা এর আগে বলেছে আমরা কিন্তু ঈশ্বরের কাজ করতে চাই, কিন্তু তারপরে দেখা গেল কি যে তখন তারা বলে যে এটা কিরকম কথা বলে, এবং একমাত্র পিতা যদি না ডাকে তাহলে কেউ আমার প্রভু যিশুর কাছে আসতে পারবে না, কি এরকম কেমন করে? এবং তখন তারা বলল আরে যিশুকে আমরা চিনি না। আরে যিশুর কথা কত শুনেছি। ওরা বলেছে, আজকে চার্চ বলছে, আরে চার্চে আমি ছোটবেলার থেকে খ্রিস্টান, সকাল বিকাল প্রার্থনা করি, না খাইয়া মানে প্রার্থনা না করে ভাত খাই না। এবং
আমরা মানে জানি, যিশুরে খুব ভালো করে জানি। আর এরাও বলল যে যিশু কি এই যে জোসেফের ছেলে না, ওই যিশু না? হয়তো আমরা ওই ল্যাঙ্গুয়েজে বলি না, কিন্তু আমরা এইভাবে বলি। তখন যিশু বললেন, তোমরা এই কমপ্লেইন করাটা বন্ধ করো, অভিযোগ করাটা বন্ধ করো। কারণ পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেউই আসতে পারে না। আজকে চার্চে তারা সকাল বেকাল খ্রিস্টিয়ান, সত্য কথা জানছে না। সত্য আপনাকে জানাতে হবে, কারণ আপনি এখানে সত্য জানছেন। আপনার দায়িত্ব সত্য প্রকাশ করা। কোথায় পাবেন? যিশাইয় দেখেন, একান্ন অধ্যায় 16 পদ পড়ো, ভালো করে নোট করেন। যিশায়া ভাবাদী তার 51 অধ্যায় 16 পদ। আর আমি আপন বাক্য তোমার মুখে রাখিলাম, আমার হস্তের ছোঁয়ায় তোমাকে আচ্ছাদন করিলাম। আমার উদ্দেশ্য আকাশমণ্ডল রোপণ করি, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, এবং সিয়নকে বলি তুমি আমার প্রজা। আমেন। আমার উদ্দেশ্য আকাশমণ্ডল রোপণ করি। বাংলা বাইবেলে হেভেনকে নামিয়ে নিয়ে আসবেন আপনি, স্বর্গকে। আমেন হালেলুয়া। স্বর্গকে আপনি নামিয়ে নিয়ে আসবেন। কোন ট্রান্সলেশন বলছে, দেখি অন্য ট্রান্সলেশন কি বলে। দেখেন, ভালো করে দেখেন, ওই বাংলা বাইবেলের কিচ্ছু বুঝতে পারবেন না। ইভেন নিউ কিং জেমস, and I have put my words in your mouth. আপনার মুখে কি ঈশ্বরের বাক্য আছে? উত্তর দেন। হ্যাঁ আছে। আছে। আচ্ছা, তারপরে বলছে, I have covered you with the shadow of my hand. আপনি কি গীতসংহিতা 91 পড়েন? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বাস করে। তাহলে আপনি তার হস্তের মধ্যে আছেন। এখন তিনি কি বলছেন? That I may plant the heavens. তিনি স্বর্গকে স্থাপন করতে চাচ্ছেন আপনার চার্চে, আপনার কমিউনিটিতে, আপনার পরিবারে, আপনার সব জায়গায়। lay the foundations of the earth. ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তিনি ফাউন্ডেশন তৈরি করলেন কি দিয়ে? ঈশ্বর আদি পুস্তক পড়ে দেখেন যে ঈশ্বরের আত্মা জলের উপরে হচ্ছে, অন্ধকার আছে, কিচ্ছু হচ্ছে না। কিন্তু যে মুহূর্তে তিনি বললেন দীপ্তি হোক, লাইট বি, আজকেও লাইট 1,86,000 মাইল বেগে এখনো চলছে, নতুন নতুন গ্যালাক্সি তৈরি করছেন। আমেন। তাহলে এফেসীয় 5 অধ্যায় 1 পদে বাংলা বাইবেলে আছে অনুকারী হও, অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে কপি গড, কপি। তাহলে ঈশ্বর যা বলেছেন আপনি তাই বলছেন, কপি। ঈশ্বর বললেন লাইট বি, ঈশ্বর বললেন বি হিল্ড, আপনিও আমরাও বলছি বি হিল্ড। এখন
I may and say to Zion, you are my people. তার মানে আপনার কমিউনিটির লোকরা, আপনার পরিবারের লোকরা, আপনার চার্চের লোকরা ঈশ্বরের প্রজা। একান্ন অধ্যায় 1 থেকে 2 পদ। ঈশায়াতের 51 অধ্যায় 1 থেকে 2 পদ। তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তোমরা যে শৈল হইতে তক্ষিত ও যে কূপের ছিদ্র হইতে খনিত হইয়াছ, তাহার প্রতি দৃষ্টি করো। তোমাদের পিতা অব্রাহাম ও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টি করো। ফলত যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত ও বহু বংশ করিলাম। আমেন। আপনাকে আমরা অব্রাহামের বংশধর, গালাতীয় 3 অধ্যায় 29 পদ। আপনাকে তিনি আশীর্বাদ করছেন। প্রথম কথা, আপনি যদি কোনো কমিউনিটিতে যান বা কোনো চার্চে কথা বলতে চান, কিন্তু আপনি কি করছেন? আপনি যাচ্ছেন নিজের বলে। আপনি এসে বললেন, মামা, বুঝতেই পারেন আমি কাকে বলছি। বহু চেষ্টা করেছি, হয় না, শুনতেই চায় না। হিউম্যান এফর্ট অ্যাকমপ্লিশেস নাথিং। মানুষের কাজ কোনো কিছু হয় না। কারণ একজন, আপনি মনে করছেন আপনি আজকে সুন্দর করে স্নান টান করে আপনি কয়েকজনকে ফোন করলেন, আমরা আসবো, তোমার সঙ্গেই করব। হিউম্যান এফর্ট। আপনি মিরাকেল সাইনটাই বুঝতে পারেননি। আপনি যিশুকে পুরোপুরি বিশ্বাসই করতে পারেননি। তাহলে যিশুরে যদি বিশ্বাস করতেন, আই অ্যাম, যোহন পুস্তকে তিনি 7 বার 8 বার বলেছেন আই অ্যাম, তাই যদি বুঝতে পারেন, তখন আপনাকে তিনি তৈরি করেছেন। বার করো যিশায়া 43, আমি আমার প্রজাবৃন্দকে তৈরি করেছি প্রশংসার নিমিত্ত। আপনি কি করতেন? 3 দিন আপনি প্রভুর সঙ্গে প্রশংসা করতেন। আপনি মনে করেছেন আপনি গিয়ে বলবেন, যার জন্য আজকে বাংলাদেশে, ইন্ডিয়ায় সেইভাবে লোকেরাই হচ্ছে না, কিন্তু আপনাকে তিনি স্বর্গ নাবিয়ে নিয়ে আসতে বলছেন। শেষ বিচার দিনে প্রভু কিন্তু এইগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবেন। আমি বলেছি স্বর্গ নাবিয়ে নিয়ে আসছো, প্রতীক নাবিয়ে নিয়ে এসছো। এখন প্রতীক বলবে যে আমি তো উঠতেই পারি না, কিন্তু প্রতীককে বলছে, প্রতীককে কেন সৃষ্টি করেছে? কই পেয়েছো না পাও নাই? না আমাকে খুঁজতে হবে? হ্যাঁ, পেয়েছি। পড়ো 7 পদ। যে কেউ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। আমেন। না, কি বলি? 21 পদ 21 বলে পদ। প্রথমের, হ্যাঁ, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আমেন। আপনি কি তার একজন প্রজাবৃন্দ? নিশ্চয়ই তাই, ইয়েস। তাহলে আপনাকে তিনি নির্মাণ করেছেন। তাহলে তিনি নির্মাণ করেছেন, তিনি তুলে আপনাকে বহন করবেন। যদিও আমরা এটা জেনারেলাইজ বলি, কিন্তু আপনি অ্যাকচুয়ালি আশীর্বাদ প্রাপ্ত।
যিশুকে গ্রহণ করার আগ পর্যন্ত আপনি অত আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, কিন্তু ঈশ্বর চান যেন আপনি ফেরেন, কিন্তু পিতা কর্তৃক হয়তো আকর্ষিত হন নাই, কিন্তু আপনি পিতা কর্তৃক আকর্ষিত হয়ে এখানে এসছেন। এখন প্রশংসা করিবে। আজকে প্রতীক, আমি তাকে অনেকবার ভাবছি যে মানে ফোন করব, সময় করে পারি নাই। প্রতীক যেটা বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মোহ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আপনি যদি ডেইলি মিনিমাম 200-300 বার করে করেন, আপনার 2 ঘন্টা চলে যাবে। তাহলে প্রশংসা করলে জিহোশাফট রাজা যদি জিততে পারে, সাধু পৌলের যদি খুলে যেতে পারে, লেলিয়ান গোমেজের সেই সময় স্মল পক্সের কোনো চিকিৎসা ছিল না, সেই পক্স সেই কয়টা প্রশংসা তার থেকে ঈশ্বর দেখিয়েছেন যে তোমার শরীরে যে কয়টা গুটি হয়েছে, তোমার প্রশংসা তার থেকে ভারী হতে হবে, ওইটাকে নিচে নেমে যেতে হবে। কেনেথ হেগিন যদি প্রশংসা, যখনই তার কোনো সিমটম আসছে, তখনই সে বলছে যে তুই আমার কাছে সিমটম এনেছিস, আমি এখন আরো 45 মিনিট ঈশ্বরের প্রশংসা করব। তারপরে আবার সিমটম এসছে, আবার প্রশংসা করব, আবার সিমটম এসছে, আবার প্রশংসা করব। আপনার লোকেরা কথা শুনছে না, আপনি চার্চে গিয়ে বলছেন শোনে না, কিন্তু আপনি নিজে কনক্লুড করে দিচ্ছেন মামা এরা শুনবে না। আর ইউ দ্য জাজ? আর you are making yourself your own God? আপনি আপনাকে আপনার ঈশ্বর বলে নিজেকে প্রতীয়মান করছেন, আপনি বলছেন যে এরা শুনবে না। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ডেইলি প্রশংসা করছেন, তারপরে আপনি যিশু যিশু জিজাস বলে কতবার ডাকছেন? আধা ঘন্টা বা 10 মিনিট। তারপরে নানা ভাষায় প্রার্থনা করছেন। আপনি স্বর্গ স্থাপন করবেন না, এটা হতেই পারে। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। কিন্তু আপনি আপনার জ্ঞান দ্বারা যেমন হিলিং চান, মিরাকল চান, ঠিক এরকমই অবস্থা। কেনেথ হেগিন সাহেব যদি প্রশংসা করে আর মার্ক 11 অধ্যায় 22, 23, 24, 25 যে সকলকে ক্ষমা করে যদি করতে পারে, সুস্থ হইতে পারে, যেখানে একেবারে সমস্ত ডাক্তাররা বলছে ইম্পসিবল, আপনি আপনার প্রশংসার দ্বারা তা স্বর্গকে নাবিয়ে নিয়ে আসতে পারে। কোথার থেকে জ্ঞান আসছে? আমার কোনো কিছু তৈরি নাই, এই প্রশংসার দ্বারা। নানা ভাষায় প্রার্থনার দ্বারা। কেনর উত্তরটা আর একদিন দেব। কেন আসে বাইবেলে আছে, কিন্তু মানুষ কি করে? প্রার্থনা করে, প্রভু আমি আজকে এখানে যাব, তুমি আমাকে সাহায্য করো। দ্যাটস গুড, প্রভু করবেন। আর ইউ রেডি? অনেকে বলে যে আমি আমার সারমনটাকে রেডি করে নিই। দ্যাটস নট দ্য ওয়ে অফ পাস্টোরিয়াল লাইফ। আমার পয়েন্টগুলোকে আমি রেডি করে নিই,
দ্যাটস নট দ্য ওয়ে অ্যাকচুয়ালি। দ্য ওয়ে ইজ, পথটা হচ্ছে যে আপনি কতক্ষণ প্রভুর সঙ্গে প্রশংসা করছেন। আজকে স্মিতা, নামই বলে দিই, স্মিতা যদি প্রশংসা করত, এতদিনে অন্তত অনেক সাক্ষ্য শুনতাম ওই মিরপুর এলাকায়। তার সময় নাই। সে তখন তার বলবে যে তার ঘরের কথা, ওই কথা। বাচ্চা ছোট নাই, 2 বাচ্চা বিয়ে করে ফেলেছে। এখন সে অলমোস্ট ফ্রি বার্ড, বলবে না না মামা আমার অনেক দায়িত্ব, ওই দায়িত্ব নিয়ে থাকো। লাস্ট ডেতে কি জবাব দেবে প্রভুর কাছে? আমি, এবং খালি স্মিতা না, আপনাকেও বলছেন প্রভু, আমাকেও বলছেন, আমি প্ল্যান করব হেভেন। এই যে যিশাইয়া 51:16 বাংলা বাইবেলে বোঝা যায় না, মনে করে আকাশমণ্ডল। কি আকাশমণ্ডল? আই উইল প্ল্যান্ট দ্য হেভেন। তাহলে হেভেনে কি? আপনি প্রভুর প্রার্থনা করেন যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে স্বর্গে সিকনেস নাই, স্বর্গে অভাব নাই, স্বর্গে অশান্তি নাই, স্বর্গে প্রবলেমস নাই। আপনি সেই প্রবলেমকে দূর করার জন্য আপনাকে প্রভু যিশু নিযুক্ত, ঈশ্বর নিযুক্ত করেছেন। আপনি বলেন আমি গেলে আমাকে কথা বলতে সুযোগ দেয় না। আপনি প্রভুকে বলেছেন, প্রশংসা করেছেন। প্রভু যদি পৌলার শিলের হাত পা খুলে দিতে পারে, তাহলে সদরক মৈশক অবেদনগরে যদি আগুনের হাত থেকে রক্ষা করতে পারে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিচ্ছু নেই। কিন্তু আমরা, আমাদের হিউম্যান এফার্ট, আমাদের জ্ঞান, তারপরে একটা কথা আছে। আমি যদি বলি একজনকে যে তুমি যাও এইরকম করছো, তারপরে সে হয়তো বলবে দাদা স্যার একটা কথা আছে, আমি অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হচ্ছে না। ডেফিনেটলি কাজ হবেও না, কারণ এটা আমি করেছি, আপনি করেছেন, কিন্তু কিসে কাজ হবে? কে কাজ করবে? তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না, ভুলে যাই। এমনকি আপনি, আমরা ভাত খেতে পারি না, আমরা এই সজ্ঞানতা ভুলে যাই। আমরা মনে করি ওহ, আমি যদি ভাতটাকে এইরকম ভাবে ডাল আর সবজি দিয়ে মাখিয়ে খাই, ও কি মজা। এগেইন হিউম্যান এফার্ট। কিন্তু আপনি যদি প্রভুকে বলেন, ইভেন এই ছোট্ট বিষয়, মনে করেন ছোট বিষয়, প্রভু আমি খাবো, তুমি আমার মুখে স্বাদ এনে দেবে। অনেকে বলে যে সে খেতে পারে না, তার মুখে স্বাদ নেই। কেন নাই? অনেকে বলে যে সে অসুস্থ, হাঁটতে পারে না। এই যে জোসেফের স্ত্রী বলছে, আমি জানি না ওই যে অ্যাক্সিডেন্টের লোক আছে কিনা, প্রার্থনা করে দেব, কিন্তু কি করতে হবে? প্রভু যে সুস্থ করলেন, প্রভু যে আপনাকে আশীর্বাদ করলেন, প্রভু যে আপনাকে মনোনীত করলেন, প্রভু যে আপনাকে স্বর্গে নেবেন, আপনার নাম স্বর্গরাজ্যে লিখেছেন, আপনি কি করছেন? আমি বলেছি যে এখানে আমরা মাসের শেষে অন্তত অ্যাটলিস্ট প্রত্যেকটা নামের এগেনস্টে আমরা সাক্ষ্য চাই যে এই 10 জনকে আমরা দিয়েছি প্রভুর কথা, তারা 10 সেকেন্ডের প্রার্থনা করেছে, খালি প্রার্থনা করে ছেড়ে দেব না, তাদেরকে তত্ত্বাবধান করতে হবে। বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেওয়া যাবে না। আপনাকে বলছেন আই উইল প্ল্যান্ট দ্য হেভেন। কে প্ল্যান করবেন? ঈশ্বর করবেন। কার মাধ্যমে করবেন? প্রথমে বলছেন 51:1-3 আমি আশীর্বাদ করে দিয়েছি তোমাকে, আব্রাহামকে আশীর্বাদ করেছি, এবং আমি আমার মুখের বাক্য তোমার মুখে দিয়ে দিয়েছি। জেরেমিয়াকে তিনি আশীর্বাদ করছেন, আমি আমার বাক্য তোমার মুখে রাখিলাম। জেরেমিয়া সেই সমস্ত ইসরায়েল জাতিকে ফেরাবার জন্য
এবং প্রার্থনার জন্য, এবং দেখেন, পড়ে দেখেন জেরেমিয়া ভালো করে কি করেছে জেরেমিয়া। কিন্তু আমরা আগেই কনক্লুড করি, এরাও আগে কনক্লুড করলো যে আচ্ছা ঠিক আছে, আর একটা মিরাকেল সাইন দেখান, তাহলে আমরা বিশ্বাস করব। কেন? একটা দেখেছো, ফ্রি লাঞ্চ খেয়েছো, হয় নাই? আজকে যে আপনাকে প্রভু ফ্রিলি সুস্থ করলেন, ফ্রিলি লাঞ্চ দিলেন, ডিনার দিলেন, টাকা দিলেন, খাওয়া দিলেন, পড়া দিলেন, তারপরেও আপনি বলছেন কমপ্লেইন। প্রভু যিশু বলছেন কমপ্লেইন করাটা বন্ধ করো। জিসাস রিপ্লাইড, স্টপ কমপ্লেইনিং অ্যাবাউট হোয়াট আই সেইড। আপনি আজও কমপ্লেইন করে যাচ্ছেন, আমরা কমপ্লেইন করে যাচ্ছি। For no one can come to me unless the Father who sent me draws them to me, and at the last day I will raise them up. আপনাকে কি তিনি শেষ দিনে ওঠাবেন? আমাকে ওঠাবেন? তাহলে কি ফাদার পিতা কর্তৃক আকর্ষিত? তার মানে পিতা কর্তৃক যদি আকর্ষিত হয়, তাহলে এই যে যিশাইয় 43 অধ্যায় পড়লাম, আমি যাহাকে নির্মাণ করিয়াছি, যে প্রজাবৃন্দকে, তাহারা আমার প্রশংসা করিবে। করছেন? প্রতীক সুস্থ হতে চায়, প্রতীকের কেন সুস্থ হচ্ছে না? অন্যান্য ইসেরা সুস্থ হচ্ছে। প্রতীক প্রশংসা করুক ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা। আমেন। এই যে বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, এই দিয়া আমি যেরকম ভাবে করি, কয়েকশো বার সমস্ত জাতি, তারপরে দরকার হলে যাত্রা 15-তে যান, সদা প্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্বরাহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। দাউদের যান, মম ত্রাণ মম শৃঙ্গ। প্রশংসার অনেক বাইবেলে আছে, ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করেন। হালেলুইয়া, ধন্য যিশু বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করেন। সাধু দাউদ যদি প্রশংসা করে, এইরকম ভাবে তার ছেলের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে, এবং সে যদি মনোনীত হয়, 2 শমূয়েল 22 অধ্যায়, সদা প্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম শৈল রূপীশ্বর, আমি তাহার শরণাগত। আর ইউ? আপনি কি তার শরণাগত? মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, উপদ্রব হইতে আমার ত্রাণকারী। আমি কীর্তনীয় সদা প্রভুকে ডাকিব, এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। আপনি সুস্থ থাকতে চান, আপনি উঠে হাঁটতে চান, আপনি সবকিছু করতে চান, কিন্তু প্রশংসা করছেন। আপনাকে তিনি বলেছেন তুমি স্বর্গ নাবিয়ে নিয়ে আসবে। স্বর্গ নাবিয়ে নিয়ে আসছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। এর উপরে জানি না, অনেক অনেক অনেক। কালকে আমি যখন বাইবেল পড়ছিলাম, আমি দেখলাম, এবং সঙ্গে আপনি কি বাইবেল পড়েন? ওটাও লাগবে, খালি প্রশংসায় কাজ হবে না। এই বাইবেল, আমি অবাক হয়ে গেলাম, হিউম্যান এফর্ট অ্যাকমপ্লিশেস নাথিং। প্রভু তুমি বললে হিউম্যান এফর্ট অ্যাকমপ্লিশেস নাথিং। আমি আপনাদেরকে বলেছি, যারা ভালো একটু ইংরেজি জানেন, তারা গুগলে গিয়ে আপনারা বাইবেল গেটওয়ে দেন, বিভিন্ন ট্রান্সলেশন করেন। আপনার কাছে বাইবেল, আমার কাছেও তো নাই। আমি যেভাবে বাইবেল পড়ি আপনাদেরকে শিখিয়েছি। আপনারা গিয়ে বলেন, ওখানে দেখবেন যে সমস্ত ট্রান্সলেশনের নাম লেখা আছে। আচ্ছা, এই পদটা কে বলল? কিন্তু আমরা, সাধু পৌল তিমথিওকে বলেছেন স্টাডি কর, কিন্তু আপনি স্টাডিও করেন না, প্রশংসাও না, স্টাডিও না। প্রশংসা করলে 10 মিনিট। আপনি এখন আর
ই না। দেখেন, বাংলা বাইবেলে আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। এই যে মাংস কিছু উপকারী নয়, এইটা ট্রান্সলেশন হচ্ছে কত আলাদা পার্থক্য। হিউম্যান এফার্ট অ্যাকমপ্লিশেস নাথিং। মানুষের নিজের বলের চেষ্টা কিচ্ছু করতে পারে না। তার মানে ডাক্তারও কিচ্ছু করতে পারে না, কিন্তু প্রভু করে। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি বলতে পারছেন না যে তৃতীয় যোহন 2 যা বলবে ডাক্তার তাই বলবে। আই উইল প্ল্যান দ্য হেভেন। আমি আমার বাক্য তোমার মুখে রাখিলাম। আপনি বাক্য ব্যবহার করছেন না। অনেকবার অনুরোধ করি, কিন্তু ভুলে যাই আমরা যে প্রতি মাসে, আপনি সিরিয়াস না। এখন এই যে বললাম, প্রতি মাসে আপনারা যদি প্রত্যেকে, এখানে 162 জন, তারা যদি বলে হ্যাঁ আমরা এরকম প্রভুর বাক্য বলেছি, আমরা নিজেরা প্রশংসা করে গিয়ে প্রভু আমাকে দরজা খুলে দিয়েছেন এবং তারপরে আমি প্রভুর এই কাজ করতে পেরেছি, প্রভুই করিয়েছেন, প্রভুকেই গৌরব দিই, এই সাক্ষ্য নাই। শনিবারের সাক্ষ্য, আপনি প্রার্থনা করছেন, আমি সুস্থ হয়েছি, ওই অ্যাক্সিডেন্টের হাত দিয়ে আমার এই রকম হয়েছিল, প্রভু সুস্থ করছেন। আর কতকাল এই ধরনের বাচ্চার সাক্ষ্য দেবেন? কতকাল? কবে আপনি এই স্বর্গটাকে নামিয়ে নিয়ে আসবেন? সবাই সাক্ষ্য দিতে চায়, আমি আজকে এই রকম ছিলাম। আর সেবাস্টিন বলতে থাকে, কে কে আরো সাক্ষ্য দেবেন? মাঝে মাঝে আমি মনে করি সেবাস্টিন কেন মুখ বন্ধ করে না। আর সাক্ষ্য দেওয়ার সময় তখন শয়তান কেউ গৌরব দিয়া, ও এই এই এনেছে, এই এই হয়েছে, ওইটা 10 মিনিট বা ওইটা 3 মিনিট, ওইটার সংখ্যা বেশি। জানি না, হয়তো এরকম সাক্ষ্য জন্য শনিবার বন্ধই করে দিতে হবে, যদি এইরকম ভাবেই চলে। আমি জানি না, এখন আমি বন্ধ করছি না, বলছি না, কিন্তু আই উইল প্ল্যান দ্য হেভেন। আপনি বলবেন আমার টাকা নাই, আই উইল প্ল্যান দ্য হেভেন। হেভেনে কোনো কিছুর অভাব আছে? আপনি বাড়ির মালিক হবেন, আপনি রেস্টুরেন্টের মালিক হবেন, আপনি সুপার স্টোর গ্রসারির মালিক হবেন, ওই টাকা দিয়ে প্রভুর কাজ করবেন। প্রভুর কাজ যদি আপনি করেন, প্রভু আপনাকে না দিয়ে পারেন? আমি আপনাদেরকে বলেছি, আমার এককালে মনে হতো যে খালি যদি টেলিফোনে মানুষকে সাহায্য করতে পারি তাহলে এই বোধহয় বিরাট সাহায্য। একেবারে কমপ্লিটলি রং। কারণ এইটা আমার ঠিক নামটা মনে নাই, মনে হয় যতদূর সম্ভব মুডি, তিনি এই কাজ করতেন। প্রভু তাকে বলেছেন যে দেখো শয়তান তোমাকে চালছে, কারণ তুমি যে আমার সঙ্গে সময় কাটাবা। যিশাইয়া 51 অধ্যায় ঈশ্বর, দেখেন, ভালো করে দেখেন, তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামার বোঝেন, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তোমরা যে শৈল হইতে তক্ষিত, প্রভু যিশু যে শৈল থেকে আপনাকে আমাকে নেওয়া হয়েছে, এবং যে কূপের ছিদ্র হইতে আনিতে, তাহার প্রতি দৃষ্টি করো। শয়তান আপনার জীবনে, যখন আপনি মানুষকে টেলিফোন দিয়ে সাহায্য করতেছেন, করবেন একাধ সময়, কিন্তু আপনার নিজের জীবনে যখন প্রার্থনা না থাকে, আপনি বুঝতেছেন না যে আপনার জল শুকিয়ে যাচ্ছে। আপনার জীবনে যদি চোখের জল না থাকে,
আপনি দেখবেন যে আপনার জীবনটা শুকিয়ে যাচ্ছে ক্রমাগত। একদিন আসবে যেদিন আপনি নিজেই আটকা পড়ে যাবেন। ওই একইভাবে ওরা রুটি খেয়েছিল, তখন মজা লেগেছিল। একটা সময় আপনি আশীর্বাদ পেয়েছিলেন, খুব মজা লেগেছিল, কিন্তু তারপরে নেক্সট আশীর্বাদ, আপনি প্রভু যিশুর যে আমাতে বিশ্বাস করো, মানে কি? যে আমি যে তোমাকে বিশ্বাস করেছি, আমি যে তোমার জন্য কি করেছি, তুমি আমার প্রশংসা করো, তুমি আমার সঙ্গে থাকো। তার মানে আমরা যদি প্রভুর সঙ্গে না থাকি, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, ডান হাত, বাম হাত, অজুহাত, অজুহাতের অন্ত নাই। মানুষ অজুহাত দিতে ব্যস্ত। আপনি রাত 3টা পর্যন্ত যদি ফোনে কথা বলে মানুষকে সাহায্য করেন, আর আপনার যদি দিনে অন্তত মিনিমাম আপনি 2-3 ঘন্টা বা 2-2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট থেকে প্রভুর প্রাপ্য, প্রভুর সঙ্গে না থাকেন, জীবন একদিন শুকিয়ে যাবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কোনো প্রশ্ন? যার জন্য আমি একেবারে বাদ দিয়ে দিয়েছি। যদি কারো দরকার হয়, কেউ মেসেজ দিলে প্রার্থনা করে দেই, মেসেজেই দিয়ে উত্তর দিয়ে দেই। খুব দরকার হলে একাধ সময় কথা বলি। কোনো প্রশ্ন আছে নাকি? ভেরি গুড ক্লাস, কোনো প্রশ্ন নাই, সকলেই বুঝেছেন। সকলে বুঝেছেন? Yes, Mama. Yes, yes. হ্যাঁ বুঝেছি, বুঝেছি। ইয়েস। ধন্য যিশু। বুঝেছি। কারো হিলিং এর প্রার্থনা আছে নাকি? প্রশংসা করলে আপনি কয় মাস প্রশংসা করছেন? কয় দিন না। কত বৎসর প্রশংসা করছেন? কয় সপ্তাহ না। কতক্ষণ প্রশংসা করছেন? তাহলে কারো হিলিং এরও প্রার্থনা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রভুর ভোজের পরে শেষ করতে পারবো। এই যে প্রভুর ভোজ আমরা যখন নিচ্ছি, হ্যাঁ ধন্য এই যে যিশু। ডেইলি, হ্যাঁ একটা কথা বলছিলাম স্যার, বলছি পুরো 2 ঘন্টা প্রশংসা করব। আমরা তো 2 ঘন্টা করি না, করি প্রশংসা কিন্তু 2 ঘন্টা করি না। আরে পুরো 2 2 ঘন্টা। ঘন্টার কোনো ঘন্টার কোনো কথা নাই এখানে। হ্যাঁ এখানে কোনো টাইম লিমিট নাই। হ্যাঁ, যতক্ষণ ইচ্ছা করি। হ্যাঁ যতক্ষণ ইচ্ছা করি, তারপরে বাইবেলটা পড়ি। হুম। কোনো আমি করি না, আমি কোনো কোনো টাইম লিমিট করতে চাই না। আচ্ছা। যাই হোক, এটা নিজের উপলব্ধির উপরে নির্ভর করে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এই যে প্রভুর ভোজ ডেইলি আমরা নিচ্ছি, এই প্রভুর ভোজের গুরুত্বের জন্য আপনি হয়তো এখানে সময় পান না। আপনি কতক্ষণ প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন? এই প্রভুর ভোজ খেয়ে যে আপনাকে তিনি সুস্থ করছেন, সমস্ত কিছু করেছেন, আমাকে সুস্থ করেছেন, আমরা কতক্ষণ ধন্যবাদ দিচ্ছি? আমিও অনেক সময় পারিনি। আমি আগে নিজে যেটা পারি না সেটা আমি স্বীকার করে নিই, ওইরকম ভাবে পারিনি। কিন্তু আমি আমাকেও বলছি, শুধু আপনাদেরকে বলছি না,
আমি আমাকেও বলছি, এই যে প্রশংসার কথা সব আমাকেও বলছি। জয় যিশু শুধুমাত্র আঙ্কেল, বলছি পিয়ালি ব্যানার্জি আজকে নতুন জয়েন হয়েছে, ওর একটু হিলের প্রার্থনা করতে হবে, ও তো ভয় আমি পাচ্ছে অনেক আগে আমাকে একবার বলতে। বলেছি যে প্রার্থনা যদি কারো থাকে সেই সময় কেউ বলে নাই। এখন কি প্রার্থনা করে দেবো? এখন প্রভুর ভোজের দিকে যাচ্ছি, সেই সময় তুমি বাধা দিও না। যাই হোক, প্রভুর ভোজে আমরা আগাই। আজকে আমি আর নাম বলতে চাই না। কে আছেন যে সেইভাবে প্রভুর সঙ্গে, যে যিনি প্রভুর ভোজ আজকে পরিচালনা করতে পারেন? হিউম্যান এফার্ট না, জাস্ট করতে হয় সেই জন্য না, তিনি করেন। দেখি পাওয়া যায় কিনা। নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ প্রভুর লোক আপনি। কে আগিয়ে আসেন? একজন, বা হাত তোলেন। তাহলে আজকে আমরা সকলে মিলে প্রার্থনা করে প্রভুর ভোজ গ্রহণ করি। জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। এই খাদ্য যে খায় সে অনন্তকাল জীবিত থাকিবে। স্বর্গে যাবার গ্যারান্টি প্রভুর ভোজ। আমরা যে সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করে দিয়েছেন, আমরা যে প্রার্থনা করি না যে প্রভু তুমি আশীর্বাদ করো, কেন করি না? এই আশীর্বাদটাও একটা আশীর্বাদ, এটা পরে আর একদিন আলোচনা করবেন। আত্মিক আশীর্বাদে তিনি আপনাকে আশীর্বাদ করে, আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। আমার ভেতরে যা আছে, আপনার ভেতরে যা আছে, আপনাকে তিনি $1,000,000 দিয়ে দিয়েছেন, আপনার ব্যাংকে জমা করে দিয়েছেন। এখন আপনি গিয়ে যদি মনে করেন কেউ আপনার ব্যাংকে $1,000,000 জমা দিয়ে দিল, এখন আপনি আবার বলছেন যে আমি টাকা চাই, তাহলে কি? তার মানে আপনি জানেন না বা আপনি বোঝেন না। আপনাকে এই প্রভুর ভোজের মধ্যে আমাদেরকে তিনি নিশ্চয়তা দিয়ে দিয়েছেন যে আপনি আমি স্বর্গরাজ্যে যাব। আর কতকাল আমরা এক স্টাইলের প্রার্থনা করব আর এক স্টাইলের এই কোর্স করব? কেন আমরা এই প্রভুর ভোজের ভিতরে প্রভুর প্রশংসা করতে পারি না? আমরা বলতে পারি না প্রভু তুমি করেছ? আসুন আজকে আমরা এই যে প্রভু যে করেছেন, আমাদের নাম তিনি স্বর্গরাজ্যে লিখে দিয়েছেন, আপনি আমি অনন্ত জীবনের অধিকারী হয়েছি। আপনারা কি রাজি থাকবেন প্রত্যেকে অন্তত প্রতি সপ্তাহে, আগে মাস বলেছিলাম এখন সপ্তাহেই বলি, যে আপনাদের সাক্ষ্যের মধ্যে যে কতজনকে প্রভুর বাক্য বললেন, 10 সেকেন্ডের প্রার্থনা করালেন, শুধু না পরিচর্যা করছেন কতজন, এবং তাদের নাম আপনি রেকর্ডে একটা খাতায় লিখবেন, তাদের নাম ঠিকানা সবকিছু। তাদেরকে বলবেন জুমে জয়েন করতে, যদি তারা পারবে, না পারলেও কিন্তু তাদেরকে আপনি নিয়ে আবার কোনো দিন, সপ্তাহে পারেন একদিন, পারেন 2 সপ্তাহে একদিন, পারেন আপনি আপনার বাসায়, পারেন আপনার কোনো, এইখানে আমরা অনেক সময় পার্কে যাই, আপনি পার্কে বসে তাদেরকে নিয়ে পরিচর্যা করবেন। আপনাদের ইচ্ছা আছে? যদি এগুলো আপনারা মানেন আমার কথা, তাহলে হাত তোলেন প্রভুর ভোজের আগে, যদি এটা করতে চান। আর যদি না করতে চান, তারা করবেন না।
দেখি কতজন হাত ওঠে। ধন্য করতে চাই। প্রেজ গড। কারণ কি, আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন টু প্ল্যান্ট দ্য হেভেন। আপনাকে তিনি মনোনীত করেছেন এই প্রভুর ভোজ খাওয়ার জন্য, আপনাকে তিনি মনোনীত করেছেন। এখন আমেন। প্রভুর ভোজ খাওয়ার সময় যদি আপনি মনোনীত হন, তাহলে এরা প্রভুর মানে পবিত্র আত্মা পাওয়ার আগে এরা বুঝতে পারে নাই, যার জন্য ইস্করিওতীয় জিহুদা মিস করে গেল। পিতর বলল, যোহন কার কথা বলছেন? কিন্তু প্রভু যিশু যখন লাসারকে উঠাতে যাচ্ছেন, তখন তিনি বলেন নাই, এক্সকিউজ মি, আমি বললে কি হবে? প্রভু যিশু প্ল্যান করেছেন হেভেন, আপনি কেন হেভেনকে প্ল্যান করবেন না? এই পৃথিবীতে নাবিয়ে নিয়ে আসবেন না? আপনাকে শক্তি যোগাচ্ছে এই প্রভুর ভোজ। কারণ এই মাংস এবং রক্ত আমাদেরকে প্রতিদিন শক্তি যোগাচ্ছে, কিন্তু আমরা গতানুগতিক স্টাইলে প্রভুর ভোজ গ্রহণ করি, যার জন্য আমরা এই আশীর্বাদ থেকে বুঝি না। এখানেও আমাদের অজ্ঞানতা। প্রভুর ভোজ আমাকে শক্তি দিচ্ছে। আমাদের দৃষ্টি হলো শুধু লাঞ্চের দিকে, আমাদের দৃষ্টি হলো শুধু সুস্থতার দিকে। সুস্থ তো হব, লাঞ্চ তো পাবই। ওরা ফ্রি লাঞ্চ পেয়েছিল, 20,000 লোক ফ্রি লাঞ্চ প্রভু যিশু খাইয়েছিলেন। তারপরে খাওয়ার পরেও উল্টা আরো কমপ্লেইন করছে। কমপ্লেইন আমাদের জীবন থেকে চলে যাবে। অভিযোগ নাই, আমি সুস্থ, আমরা সুস্থ, আমরা ঈশ্বরের সন্তান, আমরা প্রভু যিশু যা করেছেন আমরা তাই করব। আসুন আমার সঙ্গে সঙ্গে আমরা সকলে বলি একসঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর মাংস এবং রক্তের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর মাংস এবং রক্তের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমাদের জগতের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আমাদের জগতের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এর মর্মার্থ বুঝতে পারে না, এর মর্মার্থ বুঝতে পারে না। কিন্তু তুমি আমাদের আত্মাকে নতুন করে দিয়েছো, কিন্তু তুমি আমাদের আত্মাকে নতুন করে দিয়েছো, সেখানে তুমি বাস করো। সেখানে তুমি বাস করো। তাই তার মর্মার্থ তুমি আমাকে প্রতিদিন বোঝাচ্ছ। তাই তার মর্মার্থ তুমি আমাকে প্রতিদিন বোঝাচ্ছ। তাই আমি তোমার প্রশংসা করি। তাই আমি তোমার প্রশংসা করি। আমি বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা এই বিশ্বাসে গ্রহণ করিতেছি, আমরা এই বিশ্বাসে গ্রহণ করিতেছি, তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র প্রভু, যিনি পুনরুত্থিত হয়েছেন, যিনি পুনরুত্থিত হয়েছেন, যিনি আমাকে তার মৃত্যুর সঙ্গে একীভূত করেছেন। তার মৃত্যুর সঙ্গে একীভূত করেছেন। আজ আমি আর ক্রুশের জায়গায় বসে নাই, আজ আমি আর ক্রুশের জায়গায় বসে নাই, আমি এসেছি পেন্টিকস্টের জায়গায়, আমি এসেছি পেন্টিকস্টের জায়গায়, যেখানে আমি আত্মাতে প্রার্থনা করি, যেখানে আমি আত্মাতে প্রার্থনা করি, আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলি। আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলি। ধন্য যিশু, ধন্য যিশু, আমি শুধু পেন্টিকস্টেও বসে নাই, আমি শুধু পেন্টিকস্টেও বসে নাই, আজ আমি তোমার সঙ্গে
আজ আমি তোমার সঙ্গে তোমারই অনুগ্রহে তোমারই অনুগ্রহে স্বর্গে হেভেনলিজে বসে আছি। স্বর্গে হেভেনলিজে বসে আছি। তুমি আমাকে তুমি আমাকে তোমার শক্তিতে তোমার শক্তিতে প্রতিদিন এই প্রভুর ভোজের মাধ্যমে প্রতিদিন এই প্রভুর ভোজের মাধ্যমে তুমি আমাকে বলবান করিতেছ তুমি আমাকে বলবান করিতেছ এবং তোমারই সাহায্যে এবং তোমারই সাহায্যে স্বর্গকে স্বর্গকে আমি এই পৃথিবীতে স্থাপন করিব। স্থাপন করিব। আমি করিব এমন নয়, আমি করিব এমন নয়, তুমিই করিবে। তুমি করিবে। তুমি গৌরবান্বিত, তুমি গৌরবান্বিত, মহিমান্বিত মহিমান্বিত ও প্রশংসিত হইবে। ও প্রশংসিত হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। সমস্ত জাতি সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। তাহার সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আমি সদাপ্রভুর প্রশংসা করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। কৃতজ্ঞ। হালেলুয়া। অনিল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অনিল ঋষি। হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই। কেন স্বর্গ পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই তোমার। তোমার হইতে ধন ও গৌরব আইসে। আমরা তোমারই পবিত্র নামে গৌরব করি প্রভু, তোমার পবিত্র নামে, জীবন্ত নামে গৌরব করি। আমরা তোমার জীবন্ত বাক্য অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি। তোমার শ্রদ্ধ প্রাণ আজকে আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে নতুন ভাবে নতুন অনুপ্রেরণা দিয়েছেন, যে অনুধাবন ক্ষেত্রে যাই, তোমার শস্য সংগ্রহ করি, তোমার খোয়ারে প্রচুর প্রাণকে নিয়ে আসি এবং স্বর্গকে পরিপূর্ণতা দেই প্রভু। তুমি আমাদেরকে তোমার আত্মায়, আরো তোমার পবিত্র আত্মা আমাদেরকে নিয়ে যাচ্ছ প্রভু। আমরা কোনো কিছুই পারি না, কিন্তু তোমার আমরা সমস্ত কিছু পারি, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। তুমি কখনো আমাদের কাছ থেকে দূরে সরে যাবে না। তুমি সেই প্রেমময় প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, আমাদের ত্রাণনাথ প্রভু। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি। আজকে তোমার পবিত্র দেহ, যে দেহ তুমি ক্ষত বিক্ষত করে আমাদেরকে তুমি মুক্ত করেছো, তুমি আমাদের জীবনকে আরোগ্যতা দিয়েছো প্রভু। আমরা তোমারই প্রশংসা করি। তোমার রক্ত আমাদেরকে শুচি করেছে, পবিত্র করেছে, নির্মল করেছে, আমাদেরকে খাঁটি করছে এবং নতুন ভাবে আমাদেরকে তোমার ভালোবাসা আমাদেরকে পূর্ণ করছে। মহান প্রভু, আমরা তোমারই গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি। প্রিয় ওই সন্তানদেরকে প্রভু তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ, কারণ তুমি বাক্যে বলেছো, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, কেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। আমরা তোমারই গৌরব করি প্রভু, তোমারই প্রশংসা করি। তুমি আমাদের জীবনে পূর্ণতা, তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার রূপে পরিগণিত হয়েছ। যিশুর নামে প্রার্থনা চাই। আমিন, 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 আমিন। 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 আমেন। আমেন আমেন আমিন। আমেন। আমেন। আমেন, আমেন। আমেন। Praise God. আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া।
তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যারা সুস্থ হতে চান তারা সবসময় প্রচারের আগে আমি অনেক সময় জিজ্ঞেস করি, কিন্তু কেউ হাত তোলেন না। এখন যখন